আজকে ইংরেজি ভাষার একটি মহা গুরুত্বপূর্ণ নীতি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই নীতিটা 90% বললে ভুল হবে, 99% শিক্ষার্থীরা ভুল করে। ঠিক আছে, ভুলটা আজকে শুধরাই দিব এবং এই ব্যাপারে আপনাদের ডিটেলস তথ্যটা দিয়ে দিব। দেখেন, আমাদের শিক্ষার্থীদের বলতে শোনা যায় যে আমার স্কুলের নাম BH মাধ্যমিক বিদ্যালয়। আমাদের শিক্ষার্থীরা কি বলে? মাই স্কুল নেম ইজ BH হাই স্কুল। আবার কেউ কে বলে যে মাই স্কুলস নেম ইজ BH হাই স্কুল। আপনি স্কুল নেম বলেন, মানে মাই স্কুল নেম বলেন, আর মাই স্কুলস নেম বলেন, যাই বলেন, এই দুটোই হচ্ছে ভুল। এই দুটোই ভুল। সঠিকটা কি ভালো করে বুঝেন। যখন কোনো নাউনের সাথে, আজ থেকে মনে রাখবেন, যখন কোনো নাউনের সাথে এই র অথবা এর যোগ হয়, মনে রাখেন, যখন কোনো নাউনের সাথে র অথবা এর যোগ হয় তখন দুই ভাবে ইংরেজি করা যায়। কয়ভাবে? দুই ভাবে। কি কি করে? একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এর যোগ করে, আর আরেকটা হচ্ছে অবের ব্যবহার করে। একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এর যোগ করে করা যাবে, আর একটা হচ্ছে অবের ব্যবহার করে করা যাবে। প্রশ্ন হচ্ছে যে কখন আপনি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করবেন আর কখন আপনি অবের ব্যবহার করবেন, এবং ব্যতিক্রম কোনো কিছু আছে কিনা, এই তিনটা ব্যাপার আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি যে নাউনের সাথে র বা এর যোগ করবেন, এই নাউনটা যদি ব্যক্তি হয়, মনে রাখবেন, যে নাউনের সাথে আপনি র বা এর যোগ করবেন এটা যদি ব্যক্তি হয়, এটা যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে আপনি অ্যাপোস্ট্রফি এর যোগ করবেন। ওকে, যেমন দেখেন, আমরা যদি বলি রহিমের ছেলে, রহিমের ছেলে, রহিমের ছেলে, তাহলে ইংরেজিটা কি করবেন? ইংরেজিটা হবে হচ্ছে রহিমস, রহিমস সান, রহিমস সান। ওকে, আচ্ছা, আবার যদি দেখেন, দেখেন হাসানের বই, তখন কি হবে? তখন হবে হাসানস বুক, হাসানস বুক। ওকে, তাহলে যখন ব্যক্তিবাচক নাউনের সাথে এই র অথবা এর যোগ করবেন তখন কি করবেন? অ্যাপোস্ট্রফি এর যোগ করবেন ওই নাউনটার সাথে। ওকে, এরপরে ওই র বা এর পরে যে নাউনটা দেওয়া আছে সেই নাউনটা ব্যবহার করবেন। ওকে, আর যদি এটা বস্তু হয়, কি বললাম? যদি নাউনটা বস্তু হয় যার সাথে র বা এর যোগ করবেন, বস্তু হলে কি করবেন? বস্তু, বস্তু হলে অবের ব্যবহার করতে হবে। কিরকম? যেমন ধরেন, আমরা বললাম আমার স্কুলের নাম, আমার স্কুলের নাম, আমার স্কুলের নাম। তাহলে এটার ইংরেজি কি হবে? এটা কিন্তু মাই স্কুলস নেম হবে না, কারণ আমার স্কুলটা মানুষ না, ব্যক্তি না। ইংরেজি ভাষায় আরেকটা কথা বলি, ইংরেজি ভাষায় মানুষকেই শুধু ব্যক্তি বলা হয়, মানুষ বাদে আর যা কিছু আছে সবাই হচ্ছে বস্তু। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, সকল কিছুই বস্তু ইংরেজি ভাষায়। তাহলে আমার স্কুলের নাম ইংরেজিটা কি হবে? তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই র বা এর যে নাউনটার সাথে যোগ থাকবে, যে নাউনটার সাথে র বা এর যোগ থাকবে তার পরের নাউনটা আগে লিখতে হবে। ওকে, তাহলে ইংরেজিটা কি হবে? ইংরেজিটা হবে দি নেম, দি নেম, এরপরে লিখবেন অব, এরপর অব লিখবেন, এবং যে নাউনের সাথে র বা এর যোগ হয়েছে ওই নাউনটা তারপরে লিখবেন। তাহলে কি হবে? অব মাই স্কুল, অর্থাৎ দি নেম অফ মাই স্কুল। এবার দেখেন, যদি বলি বাংলাদেশের রাজধানী, খেয়াল করেন, যদি বলি বাংলাদেশের, বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী, তাহলে বাংলাদেশের এর যোগ হয়েছে, তাহলে এখন কি করবেন? পরের নাউনটা আগে লিখতে হবে। র বা এর যে নাউনের সাথে যোগ হয়েছে সেই নাউনের পরে যে নাউনটা আপনি লিখেছেন
ওই নাউনটা আগে লিখতে হবে। তাহলে রাজধানী ইংরেজিটা হচ্ছে দি ক্যাপিটাল, দি ক্যাপিটাল, এরপরে বলবেন অফ, তারপরে যে নাউনের সাথে রবায়ের যোগ করেছেন এইটা পরে বাংলাদেশ, বাংলাদেশ। এই যে তাহলে দি নেম অফ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী। এবার দেখেন যদি বলি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, অর্থনীতি, তাহলে কি লিখবেন? এই যে র আছে, তাহলে কি হবে? দি ইকোনমি, দি ইকোনমি, দি ইকোনমি অফ বাংলাদেশ, দি ইকোনমি অফ বাংলাদেশ, এই দ্য ইকোনমি অফ বাংলাদেশ। তাহলে মনে রাখবেন যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবেন, আর যদি ব্যক্তি না হয় তাহলে অবশ্যই আপনাকে অবের ব্যবহার করতে হবে। তবে এখানে আরেকটা কথা আপনাকে বলি, ব্যক্তি যদি হয় তাহলে আপনি দুইভাবেই সেটার ইংরেজি করতে পারবেন, দুইভাবেই অ্যাপোস্ট্রফি এস যোগ করেও করতে পারবেন, আবার অবের ব্যবহার যোগ করেও করতে পারবেন। যেমন একটু আগে আমরা লিখেছিলাম যে রহিমের ছেলে, ওকে, রহিমের ছেলে, এটার ইংরেজি আপনি রহিম সান লিখতে পারবেন, হাসানের বই, হাসানস বুক লিখতে পারবেন। আবার যদি আপনি চান এটাকে অবের নিয়মে করতে পারবেন, অর্থাৎ আপনি এটাকে বলতে পারবেন যে দ্য সান অফ হাসান, কি বলবেন? দি সান অফ হাসান, মানে হাসানের ছেলে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এ দিবেন নাকি দি দিবেন সেটা নিয়েও কথা আছে। যদি এই হাসানের ছেলে একটাই হয়, যদি হাসানের ছেলে একটাই হয় তাহলে সেক্ষেত্রে দি ব্যবহার করবেন, আর হাসানের যদি অনেকগুলো ছেলে থাকে তার মধ্যে একটা হয় সেক্ষেত্রে কিন্তু এ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি পুরো সেন্টেন্সটা আপনাদেরকে যদি বলি যে, যদি বলি রহিম, দেখেন যদি বলি রহিম, রহিম হাসানের ছেলে, রহিম হাসানের ছেলে, তাহলে এটার ইংরেজি দুইভাবেই হয়। কিভাবে? সেটা হচ্ছে রহিম, রহিম ইজ দি সান অফ হাসান, রহিম ইজ দ্য সান অফ হাসান, এটাও লিখতে পারবেন। আবার হচ্ছে রহিম, রহিম ইজ এ সান অফ হাসান। আচ্ছা, এই দুটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি হবে? যখন আপনি এইটা বলবেন, উপরের সেন্টেন্সটা লিখবেন, তখন বুঝতে হবে যে রহিম হচ্ছে হাসানের একমাত্র ছেলে, মানে একটাই ছেলে। আর যখন আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করবেন তখন বুঝতে হবে যে রহিমের হাসানের অনেকগুলা ছেলে আছে, তার মধ্যে রহিম একটা ছেলে। এই আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অবশ্যই এখানে দি ব্যবহার করতে হবে, সব ক্ষেত্রেই। আনকাউন্টেবল যে নাউনটা গণনা করা যায় না সেক্ষেত্রে দি ব্যবহার করতে হবে। তো এই নিয়ে আলাদা একটা ক্লাস দিব আপনাদেরকে যে কখন এ ব্যবহার করবেন আর কখন দি ব্যবহার করবেন। ওকে, এই ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়েছে। যে মনে রাখবেন কি আজ থেকে যে যে নাউনের সাথে রবায়ের যোগ করবেন, এই নাউনটা যদি মানুষ হয় সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এর যোগ করবেন, আর যদি মানুষ না হয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? এই যে অবের ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? এই আর ব্যক্তির ক্ষেত্রে অবের ব্যবহার করা যাবে, আবার অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটাও করা যাবে। ব্যক্তির ক্ষেত্রে দুইভাবে লেখা যাবে, কিন্তু বস্তুর ক্ষেত্রে কখনোই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না, এইটা মনে রাখবেন। আর সাথে সাথে আপনাদেরকে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যদি কোনো নাউন প্লুরাল হয় এবং সেই নাউনের সাথে পূর্বে থেকে একটা এস থাকে, যদি কোনো নাউনের পূর্বে থেকেই একটা এস থাকে সেক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফি কমাটা এস এর পরে লিখতে হবে। যেমন দেখেন আমরা যদি বলি মেয়ের স্কুল, খেয়াল করেন বললাম কি মেয়ের স্কুল, মেয়ের স্কুল, এটার ইংরেজি হচ্ছে গার্ল স্কুল। কি বলবেন? গার্লস স্কুল, মেয়ের স্কুল, গার্লস স্কুল।
আর যদি লেখেন মেয়েদের স্কুল, মেয়েদের স্কুল, মেয়েদের স্কুল, এক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে কিন্তু আর অ্যাপোস্ট্রোফি এসটা আগে দেওয়া যাবে না, সেটা হচ্ছে এটা হবে গার্লস, গার্লস এই স্কুল। যদি কোনো নাউনের শেষে পূর্বে থেকেই একটা এস থাকে, পূর্বে থেকে যদি একটা এস থাকে তাহলে অ্যাপোস্ট্রোফি কমাটা এস এর পরে দিতে হবে। আর পূর্বে থেকে যদি এস না থাকে তাহলে অ্যাপোস্ট্রোফি এসটা মানে এই অ্যাপোস্ট্রোফি কমাটা এস এর আগে দিতে হবে। যেমন ধরেন কারোর যদি বলি যে আব্বাসের ছেলে বা আব্বাসের ভাই, আব্বাস, আব্বাসের ছেলে, আব্বাসের ছেলে, তাহলে আব্বাস ইংরেজিটা কি? এই যে আব্বাস, আব্বাস, আব্বাসের শেষে পূর্বে থেকে একটা এস আছে, সেক্ষেত্রে এখানে নতুন করে আরেকটা এরকম লেখা যাবে না। তখন কি করবেন? তখন আপনার হচ্ছে এই এস এর পরে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দিবেন, তারপর লিখবেন হচ্ছে আব্বাস সান, এই আব্বাস সান। ক্লিয়ার? তো এই ভুলটা আজ থেকে আর করবেন না আশা করি। যারা শিক্ষার্থী রয়েছেন এই ব্যাপারটা খুব ভালো করে মনে রাখবেন যে যদি ব্যক্তি হয় তখন অ্যাপোস্ট্রফি কমা হবে, অ্যাপোস্ট্রফি এস হবে, আর যদি বস্তু হয় তাহলে অবের ব্যবহার করতে হবে। আর ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দিয়েও করতে পারবেন, আবার অবের ব্যবহারও করতে পারবেন। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে? আর আপনারা যারা মাধ্যমিকের শিক্ষার্থী, আপনাদের ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি 2026 ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যদি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন, ক্লাস শুরু করে দিন। ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করুন। ভর্তি হওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা মেসেজ দিবেন আপনি কোন ক্লাসে পড়েন, এরপরে ওই ক্লাসের ডিটেলসটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনি পড়বেন, সিদ্ধান্ত নেবেন, ভর্তি হয়ে যাবেন এবং ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।